আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেল, সূর্য যখন অস্ত যাওয়ার পথে ঠিক এই সময় আমি চলে আসলাম উত্তরার দিয়াবাড়িতে। জাস্ট লোকেশনটা আমি আপনাদের দেখাই। এই যে সামনের এটা হচ্ছে উত্তরার সেন্ট্রাল বা সেন্টার মেট্রো রেল স্টেশন, আর এই যে এই দিকটা হচ্ছে মিরপুর এবং আশুলিয়া রোডের বেরিবাদ এলাকা। আর এইখানটাতে কিন্তু দেখেন সুন্দর টলটলে স্বচ্ছ পানির একটি লেক, বেশ বড়সড়ই এবং সবুজ চারদিকে। ঠিক এইখানেই কিন্তু ঢাকার ভিতরে কায়াকিং করার সুযোগ রয়েছে। সো আমি আজকে এখানে কায়াকিং করব। লোকেশনটা অলরেডি জেনে গেলেন, এবার চলেন কত টাকা ভাড়া নিতে হয়, খরচ বা কীভাবে কী করতে হয় সব কিছু এবার দেখি। সাথে আছে যাবাই। আজকে ছুটির দিন, প্রচুর মানুষের ভিড়। সামনে দেখতে পাচ্ছেন সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে ওয়েট করতে হবে, পরবর্তী যিনি ফিরে আসবেন তার কাছ থেকে নিয়ে যেতে হবে। সো এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকি কিউতে। কথা বলে দেখলাম সন্ধ্যার আগে সিরিয়াল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এইদিকে দেখেন অনেক লোকজন ওয়েট করতেছে, এদিকে তো বিশাল বড় কিউ আছে, আর বোট নিয়ে তো লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। লেকের পাড়েই কিন্তু এই যে ভাসমান রেস্টুরেন্ট রয়েছে, এখানে কায়াকিংয়ের পাশাপাশি কিন্তু খাবার দাবারের একটা বেশ ভালো আয়োজন আছে। আর এখানে আমি কথা বলে দেখলাম প্রতিজনকে প্রতি 30 মিনিটসের জন্য 100 টাকা দিতে হবে, আর 1 ঘন্টার জন্য দিতে হবে 150 টাকা। আর একটা সাবধানতা এখানে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে বৈঠা হারিয়ে গেলে কিন্তু জরিমানা গুনতে হবে 1500 টাকা। আজকে শনিবার, এরপরেও দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু আসলে সিট ফাঁকা নেই। রেস্টুরেন্ট বলেন বা কায়াকিং করার যে বোর্ড, কোনোটাই কিন্তু ফাঁকা নেই। সুতরাং এখান থেকে আমি আপাতত চলে যাচ্ছি। আজকে কায়াকিং করা হলো না আমার। ঠিক আবার এই যে সেন্ট্রাল স্টেশন, এখান থেকে কিন্তু আবার ঠিক পূর্ব পাশে কিন্তু আরও একটা লেক রয়েছে, যেখানেও কায়াকিং করার সুযোগ রয়েছে। সো লেটস সি ওইখানে গিয়ে আর একটা ট্রাই করি হয় কি না। হ্যাঁ, ওই সামনেরটা দিয়ে গেলে সামনে। তো আমরা উত্তরা সেন্টার স্টেশন যেটা আছে সেটা থেকে হাতের ডান পাশে মানে পূর্ব পাশে আমরা যাচ্ছি। এখানে আরও একটা লেক রয়েছে, চলুন ওইখানে গিয়ে দেখি আমরা আসলে সিরিয়াল পাই কিনা, বোটে উঠতে পারি কিনা, কায়াকিং করার সুযোগ হয় কিনা। চলেন। এইখানটাতে লেক কিন্তু ছোট, আর সময় দিচ্ছেন ওনারা মাত্র 20 মিনিট। 20 মিনিটে দিতে হচ্ছে ওনাদের 200 টাকা। হলুদ রঙের একটি বোট আমি নিয়ে নিলাম, আর এটা 200 টাকা হলেও
উঠা যাবে কিন্তু 4 জন, একসাথে 4 জন উঠা যাবে 20 মিনিটের জন্য। আর এই লেকটা সরু হলেও কিন্তু বেশ লম্বা, দেখেন বেশ দীর্ঘ একটি লেক। আর পূর্বে আমরা যে লেকটাতে গিয়েছিলাম, যেখানে বোট নিতে পারলাম না, সেটা কিন্তু বেশ প্রশস্ত এবং ওইটা বলতে গেলে পুরাটাই ন্যাচারাল। মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তবুও কিন্তু এটার যে লেকের যে সৌন্দর্য সেটা কিন্তু কমতি নেই। যদিও আলোটা থাকলে এটা আরেকটু বেশি মনোমুগ্ধকর লাগতো। চতুর্দিকের যে সবুজ মনোরম পরিবেশটা রয়েছে সেটা কিন্তু আরেকটু ফুটে উঠত সূর্যের আলোটা সামান্য একটু থাকলে। আর জ্যোৎস্না রাত হলে আমার মনে হয় আরেকটু ভালো লাগবে, মন্দ হবে না। আর এই যে লেকের পাড় দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ভাসমান রেস্টুরেন্ট। যেহেতু গ্রীষ্মকাল, এই জায়গাগুলোতে কিন্তু লেকের পাড় থেকে একদম শীতল বাতাস প্রবাহিত হয়। এটা হওয়ার কারণে বেশিরভাগ লোকজন কিন্তু এই জায়গাটাতে সময় কাটাতে এবং খাওয়া দাওয়ার পাশাপাশি সময় কাটাতে বেশ পছন্দ করে। মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদেরও সময় প্রায় শেষের দিকে। এই বোট ঘাটে আমরা এখন জমা দিয়ে নেমে যাব এখান থেকে। চমৎকার দৃশ্য মেট্রো যাওয়ার। আমরাও ঘাটে ফিরে আসলাম।